কখন আমরা বলবো ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। 6 মাসে প্রত্যেকবার সহবাসে যদি দেখা যাচ্ছে যে পুরুষের যৌন চাহিদা কাজ করছে, যৌন আগ্রহ কাজ করছে এবং উত্তেজনাও হচ্ছে, এবং সেই সাথে তার লিঙ্গের উত্থান হচ্ছে না, অর্থাৎ যৌন চাহিদা আগ্রহ কাজ করছে কিন্তু তার লিঙ্গের উত্থান হচ্ছে না, তাহলে তাকে আমরা বলে থাকছি ইরেকটাইল ডিসফাংশন। আবার একইভাবে বলা যায় যে 6 মাসে প্রত্যেক সহবাসে যদি তার উত্তেজনা কাজ করছে, আগ্রহ কাজ করছে, উত্থান হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা পতন হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরুষাঙ্গ যোনিপথে প্রবেশের ঠিক পূর্বেই তা হচ্ছে নরম হয়ে যাচ্ছে, অর্থাৎ তা শক্ত থাকছে না, তখনই কিন্তু আমরা তাকে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলে থাকি। এখন আমরা আসি কিভাবে আসলে আমাদের পুরুষের শরীরে লিঙ্গের উত্থান হচ্ছে। ইরেকশনটা কিভাবে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে পুরুষাঙ্গ বিশেষ করে দেখা যাচ্ছে যে একজন পুরুষ যখন যৌন উত্তেজনামূলক বেশ কিছু হচ্ছে পরিবেশের সম্মুখীন হয়ে থাকেন বা যৌন উত্তেজনামূলক কোনো বস্তু বা বিষয় দেখে থাকেন, সেই ক্ষেত্রে তার শরীরে বিশেষ করে তার হচ্ছে মস্তিষ্কে স্নায়ুগুলো উদ্দীপনা কাজ করে এবং সেখান থেকে কিন্তু রক্ত সরবরাহ কাজ করছে, এবং এই রক্ত সরবরাহ তার শরীরের বিভিন্ন অংশে বৃদ্ধি পেতে থাকে। দেখা যায় যে পুরুষাঙ্গেও একইভাবে কিন্তু রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং পুরুষাঙ্গের যে মাংসপেশি রয়েছে সেটা দৃঢ় অর্থাৎ শক্ত হয়ে যায়, এবং হচ্ছে এর ফলে কিন্তু তার যে লিঙ্গ এটা হচ্ছে শক্ত হয়ে যায়, অর্থাৎ সেখানে ইরেকশন হয়ে থাকে। অর্থাৎ ইরেকশন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। যদি এই যে আপনার রক্ত সরবরাহ থেকে শুরু করে মাংসপেশির যে দৃঢ়তা, এটার কোনো একটা পদ্ধতিতে যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন আপনি ভুগতে পারেন। ইরেকটাইল ডিসফাংশন কখন হয়ে থাকে বা কাদের হয়ে থাকে? প্রথমে আমরা আসি স্বাস্থ্যগত দিক থেকে। মানসিক স্বাস্থ্যের কথা যদি আমরা আসি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি মানসিক দুশ্চিন্তা বা অবসাদে ভুগে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইরেকটাইল ডিসফাংশন হবে, এটা খুবই স্বাভাবিক। অনেক সময় দেখা যাচ্ছে যে পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটি রোগ আছে বা একটি অবস্থা রয়েছে। এই সময় দেখা যায় যে কোনো একজন পুরুষ তার সঙ্গিনীর সাথে কোনো এক সময় হয়তোবা সহবাসের সময় দেখা গেছে যে তার ইরেকশনের সমস্যা হয়েছিল, এবং তার ফলে তার সঙ্গী অর্থাৎ তার স্ত্রী তাকে নেতিবাচক বেশ কিছু কথা বলেছিল, এবং যেটা কিনা এমন হতে পারে যে তুমি পারো না বা তোমাকে দিয়ে হবে না, এই ধরনের যে নেতিবাচক বাক্যগুলো রয়েছে এটি কিন্তু তার মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে, এবং যার ফলে তার আত্মবিশ্বাসটি কমে যায়, অর্থাৎ সে পারফরমেন্স এনজাইটিতে ভুগে তার মধ্যে একটা জিনিস বাসা বাঁধে যে আমি হয়তোবা আর কখনই এটা করতে পারবো না বা আমাকে দিয়ে হয়তোবা আর কখনই হবে না। এরকম সমস্যা পড়লে সেই ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, এটা খুবই স্বাভাবিক। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে। বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন অনেক বেশি দুশ্চিন্তা, অবসাদ বা মন খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। অর্থাৎ এমন পরিস্থিতিতেও কিন্তু আপনার ইরেকশনের সমস্যা হতে পারে। আবার আমরা যদি আসি, বেশ কিছু হচ্ছে আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, যেমন যার জন্য দেখা যায় যে অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট বেশ কিছু ওষুধ খেতে হয়, এবং যার ফলশ্রুতিতে দেখা যায় যে তার ইরেকশনের সমস্যায় তিনি ভুগে থাকেন। এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো কিনা তার রক্ত সরবরাহ বা রক্ত সঞ্চালনে সমস্যা করে থাকে। বিশেষ করে রক্তনালীর যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমরা যেটাকে বলে থাকি রক্তনালী পুরো হয়ে যাওয়া, বা রক্তনালীর ভিতরে যদি চর্বি জমে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইরেকশনের সমস্যা হতে পারে। আবার আরও বেশ কিছু হচ্ছে শারীরিক সমস্যা রয়েছে, যেমন বেশ কিছু ক্রনিক ডিজিজ বা কোমরবিড কন্ডিশন, আমরা বলে থাকি যে ডায়াবেটিস বা হার্টের সমস্যা, কিডনির সমস্যা, অর্থাৎ যেই সমস্যাগুলো ধরে আপনি অনেক দিন ধরে ভুগছেন এবং যেগুলোর জন্য আপনাকে অনেক দিন ধরে বেশ কিছু ওষুধ খেতে হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইরেকশনের সমস্যা হতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গের যদি কোনো সমস্যা থেকে থাকে, বিশেষ করে দেখা যাচ্ছে যে তিনি যদি হাইড্রোসিল, হার্নিয়া বা টেস্টিকুলার টর্শন এই ধরনের কোনো সমস্যায় ভুগেন, তাহলে অবশ্যই তার ইরেকশনের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ শারীরিকভাবে প্রস্তুত থাকলেও মানসিকভাবে প্রস্তুত থাকে না, কিংবা মানসিকভাবে প্রস্তুত থাকলেও তিনি শারীরিকভাবে হয়তো প্রস্তুতি থাকে না। সহবাসের যে ব্যাপারটা, এই ক্ষেত্রে কিন্তু তার হচ্ছে সব দিক থেকে একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি দরকার। এই প্রস্তুতি যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু তার হচ্ছে ইরেকশনের সমস্যা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার আমার মনে হয় না যে খুব বেশি বিচলিত হওয়ার দরকার আছে। ইরেকটাইল ডিসফাংশনে যদি কেউ ভুগে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার হচ্ছে বেশ কিছু চিকিৎসা রয়েছে। অবশ্যই বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা পরামর্শ নেবেন। তবে এই ক্ষেত্রে একটু বলে থাকি যে আমরা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যদি হরমোনের কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা হরমোনের থেরাপি দিয়ে থাকি এবং আমরা দেখা যায় যে পুরুষাঙ্গে বেশ কিছু পরীক্ষা যেমন কালার ডপলার করে থাকি। আবার একই সাথে দেখা যাচ্ছে যে পি-শট বলে ব্যাপার কিছু বিষয় আছে, পি-শট অর্থাৎ পিনাইল শট, এটা কিনা পুরুষাঙ্গের আপনার যে মাংসপেশি রয়েছে সেটাকে দৃঢ় করে। আবার শকওয়েভ থেরাপি রয়েছে যেটি কিনা পুরুষাঙ্গের যে রক্ত সরবরাহ এই প্রক্রিয়াটিকে ভালো রাখে, অর্থাৎ রক্ত সরবরাহটাকে বৃদ্ধি করে এবং এর ফলে তার ইরেকশনটা ভালোভাবে হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন পদ্ধতিতেই কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা করা হয়ে থাকে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনি চিকিৎসা করাবেন। ধন্যবাদ।